গ্রামে জীবনযাপন করা আসলেই অনেক কষ্টের। আসসালামু আলাইকুম। ধান ভেজানো কথা ছিল রাতের বেলা, কিন্তু এত পরিমাণ শীত পড়ছিল, মানে কুয়াশা, যে কিছুই দেখা যাচ্ছিল না। তো এই জন্য আম্মুরা ভোরে উঠছে। যদিও আমি বলছিলাম যে আমি করে দিব, মানে আম্মুকে হেল্প করে দিব। তো এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমি লেপের নিচ থেকে বের হওয়ার সাহসই পাচ্ছিলাম না। তো আসে দেখি মানে অলমোস্ট শেষ হয়ে গেছে, জাস্ট অল্প একটু আছে। তা ভাবলাম একটু হেল্প করে দিই। পানিগুলো আগায় দিচ্ছিলাম আমি, আর আম্মু আর খালামণি কাজ করতেছিল। দুজনে ভিজায়, দেন আবার ওটা উঠায় রাখতে হচ্ছিল ভালো মতো ভিজা। আর যদিও এটা জেনাই ভাবে ভালো মতো যে রাতে ভিজানো লাগতো, তাইলে মনে হয় ভালো মতো ভিজতো। মুড়া ধান ভেজাচ্ছিল, আর এদিকে আমার বড় আব্বু মাছ নিয়ে আসছে। আব্বু নাকি বলছিল মাছ দেওয়ার জন্য, তো বাজার থেকে নিয়ে আসছে একদম টাটকা মাছ। দেখেন, আমি তো নাড়তে ভয় পাচ্ছিলাম যে কখন না ফুটে যায়। গুছি মাছের তো সেই কাটার দেখেন ভালোই বড় বড় ছিল। এগুলা মনে হয় জমি থেকে ধরছে বা পুকুরের ওখান থেকে ধরে নিয়ে এসে বিক্রি করছে। দামও তো মাশাআল্লাহ সেই ছিল, কিন্তু টাটকা মাছ তো এই জন্য নেওয়া হয়েছে। তো দুপুরবেলা এদিকে আমি একটু পানি দিচ্ছিলাম। দেখেন মানে এক সাইড পুরো শুকনা হয়ে গেছে, যদিও একদম পানিতে ভিজায়, মানে হাঁড়িতে একদম ভালো মতো ভিজায় দেন উঠানো হয়েছে। দেখেন হাঁড়িতে এখনো আছে। তো তারপরও দেখেন মানে এখন বাজে 11টা, আর তখনই একদম সেই খারাপ অবস্থা। উপরটা শুকায় গেছিল, খসখসা হয়েছিল। আর এদিকে দেখেন পুরা হাঁড়িতে ভর্তি ধান, এখনো পানি আছে। এগুলাই ভালো, মানে একদম পানি দেওয়া লাগতেছে না, কিছু না, সবকিছু ঠিকঠাক মতো ভিজে আছে। আর বাকিগুলোতে তো পানি দেওয়া লাগতেছে একটু পরপরই, 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পরপরই দেয়াই লাগতেছে, নাহলে শুকে যাচ্ছে। আর পানিগুলো যে কেমনি কি টানতেছে বুঝতেছি না। এগুলো ওই যে হেমন্তের ধান তো, যখন জমিতে কাটে রাখছিল তখন ভালো মতো শুকায় গেছে, এই জন্য বারবার শুকায় যাচ্ছিল। তো পানি দেওয়া শেষ করে আবার এটা প্লাস্টিক, আমাদের এদিকে ত্রিপাল বলে না কি জানি, এই টাইপের একটা বলে, তো এটাতে ঢাকা রাখতেছিলাম। কারণ এত পরিমাণ হাঁস মুরগি আসে এখানে, অত্যাচার করে। এরপর আমরা বিকালবেলা আসরের নামাজের পর গোসল টোসল করে খাইয়ে দেয়ে আমরা চুলা বানানো শুরু করি। আম্মু এখানে দাগ দিয়ে গেছিল, আমি ওই অনুযায়ী সব টিরাগুলো আনে দিচ্ছিলাম। তো টিরাগুলো আনার পর মানে ছোট বড় সব মিক্স ছিল, তো আমি তো প্রথমে বুঝতে পারি নাই যে কোনটা ছোট কোনটা বড়। সবগুলো আনে সুন্দর করে বসায় রাখছি। পরে দেখি যে না, ছোট বড় মানে মিক্স হয়ে গেছে। পরে আলাদা করে রাখলাম, দেন ভালো করে দিয়ে তারপর হাঁড়িগুলো বসায় দিচ্ছিলাম। একটা হাঁড়ি ছোট ছিল আর একটা বড় হাঁড়ি ছিল। হাঁড়ি বসানো শেষ, এরপর মেইন কাজ, মানে হাঁড়ি ভরাইতে হবে ধান দিয়ে। প্রথমে পানি দেয়াই ছিল, আমার খালামণিকে পানি দিয়ে রাখছিল কতটুকু করে জানি, 3 জগ করে মনে হয় একটা হাঁড়িতে। তো এরপর আমি কিছু আনতেছিলাম, আমার ভাই লাস্টে ওকে বললাম যে তুই বড়টা মানে বড় গামলাটা নেই, আমি ছোটটা নেই। এদিকে আমার জামাই বলতেছে তোমরা 3 ভাই বোন মিলে কাজ করতেছো, আসো তোমাদের একটা ফটো উঠাই। মানে কি একটা অবস্থা। পরে হাঁড়ি ভর্তি হয়ে গেলে এই যে কোনাগুলো আছে ওগুলা হাত দিয়ে ঠেসে ঠেসে দিতে হয়, মানে ভালো মতো বসে থাকে। এরপর আমি সুন্দর করে টিম টিম করে দিচ্ছিলাম, মানে উপর থেকে। পরে আবার আব্বু বললো যে না, এত টিম টিম করতে হয় না। পরে আবার একটু কমাইছি, কিন্তু বড় হাঁড়িটা ঠিকই ছিল। ছোট হাঁড়িটা পরে নাকি সিদ্ধ হওয়ার পর ফাঁপে যায় ধানগুলা, ওই জন্য বেশি দিলে পরে পড়ে যায়, ওই জন্য একটু কমাইছিলাম। তো এরপর জাল দেওয়ার পালা। আমি বললাম যে ফার্স্ট হাঁড়ি দুইটা আমি জাল দেই। যদিও আমি ফার্স্ট জাল দেওয়ার কারণে হাঁড়ি দুটা সবার আগে হয়েছিল, মানে যতক্ষণে যারা জাল দিয়েছে সবার আগে আমার হাঁড়িটা কিন্তু হয়েছিল, মানে এত পরিমাণ আমি জাল দিছিলাম। তো এরপর আগুন টাগুন ধরাই দিলাম, এত পরিমাণ ধোঁয়া ছিল। আর আমি তো মানে ভাবিনি, অনেকদিন থেকে কাজ করি না, তো ভাবলাম যে আগুন অতটা লাগবে না, কিন্তু এত পরিমাণ তাপ লাগতেছিল একদম মুখের মধ্যে। এরপর এই তো প্রথম 2টা হাঁড়ি হয়ে গেছে, বললাম না তাড়াতাড়ি হয়ে গেছে। আমার জামাই আর আমার ভাই ঢালতেছিল। প্রথমটা ছোট হাঁড়ি ছিল, তো ওটা ইজিলি ঢালে গেছে। আর এটাতে পানি বেশি হয়েছিল, মাথা ভাঙে দেওয়া হচ্ছিল, এত পরিমাণ গরম, একদম ভাত বের হয়ে গেছিল, ওইটা এত পরিমাণ সিদ্ধ হয়ে গেছিল। আমি প্রচন্ড পরিমাণে জাল দিছিলাম। তো সেকেন্ড হাঁড়িটা আনার সময় আমার জামাই আর উল্টাইতে পারতেছিল না, মানে সে তো অভ্যস্ত না এগুলা কাজে। তারপরও মানে আমার ভাই একটু বলে দিছিল যেভাবে ভাবে করতে হয়, দেন পারছে। আমি এগুলা কাজ আগে ছোটবেলা থেকেই করতাম, এখন করি না, কারণ আমার ওই তো অপারেশন হয়েছে ওজন থেকে, তারপর থেকে আর ওজন নেই না ভারী জিনিস। তো এরপর 2টা নামানোর পর আবার 2টা হাঁড়ি উঠে দেওয়া হলো, আবার পানি দেওয়া হচ্ছে, দেন ধান দেওয়া হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।